বাংলার শিক্ষিত বেকার ছেলেমেয়েদের জন্য সুখবর। এবার বেকার ভাতা নয়, আপনাদের চাকরি দিবে সরকার। ভিডিওটি স্কিপ করবেন না। আজকে আমি আপনাদের যেই কথাগুলি বলবো হয়তো কেউ কোনো দিন আপনাদের বলেনি, হয়তো আর বলবেও না। তাই 5 মিনিট সময় দিয়ে ভিডিওটি দেখুন। এই 5 মিনিটের ভিডিওটি আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনারা সবাই জানেন, বাজেটে মাননীয় অর্থমন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত মহাশয় ঘোষণা করেছেন 1 বছরে 1 লক্ষ চাকরি দিবেন। তার মধ্যে শিক্ষক নেবেন 50,000, পুলিশের 20,000, আর বাকি 30,000-এর মধ্যে সরকারের বিভিন্ন দপ্তর যেমন পঞ্চায়েত, স্বাস্থ্য, অঙ্গনওয়াড়ি, স্কুল ও সরকারি বিভিন্ন অফিসের গ্রুপ সি, গ্রুপ ডি, WBCS অফিসার নিয়োগ করবেন রাজ্য সরকার। মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ। এই 1 লক্ষের মধ্যে 33,000 শুধুমাত্র মেয়েরা পাবে, কারণ মহিলাদের জন্য রাজ্য সরকার 33% সংরক্ষণ দিবেন। 33,000-এর মধ্যে কোনো ছেলে ঢুকতে পারবে না, শুধুমাত্র মেয়েরাই পাবে। বাকি যেই 67,000 থাকবে সেটাতে ছেলে মেয়ে সবাই কম্পিটিশন করবে। তাহলে ভাবুন তো, মেয়েদের কত বড় সুযোগ চাকরি পাওয়ার। শুধুমাত্র একটু ভালো করে পড়াশোনা করলেই মেয়েরা তাদের স্বপ্ন পূরণ করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী অর্থবর্ষ শুরু হয় 1 এপ্রিল থেকে আর শেষ হয় 31 মার্চ। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় গতকাল ঘোষণা করেছেন মার্চের মধ্যে 1 লক্ষ চাকরি দেবেন, অর্থাৎ 8 মাসের মধ্যে সব করতে হবে। আপনারা হয়তো ভাবছেন আমি কী সব উল্টাপাল্টা বলছি। যেখানে 8-9 বছর ধরে কোনো নিয়োগ হয়নি সেখানে 8 মাসে সব হবে। এখানেই আমি আপনাদের একটি কথা বলবো যা আপনাদের কেউ বলে না। তর্কের খাতিরে ধরে নিলাম 8 মাসে কিছুই হবে না। একবার ভাবুন তো, যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, যে কোনো সরকারি চাকরির সিলেবাস কমপ্লিট করে রিভিশন দিতে কত সময় লাগতে পারে? কম করে হলেও 6 থেকে 8 মাস সময় লাগবে। আমাদের রাজ্যে শিক্ষিত বেকার ছেলেমেয়েদের সংখ্যা কত জানেন? আসুন আপনাদের বলি। কয়েক মাস আগে বেকার ভাতা যুবসাথী যে ফর্ম ফিল আপ হয়েছিল তাতে 84 লক্ষ শিক্ষিত বেকাররা আবেদন করেছিলেন। এই 84 লক্ষ ছাড়াও আরও শিক্ষিত বেকার আছে, যেমন 2 লক্ষের বেশি যুবশ্রী যারা পান, এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারাও এই যুবসাথী প্রকল্পে আবেদন করেননি। তাহলে আমরা ধরে নিতে পারি আমাদের পশ্চিমবঙ্গে মোট 90 লক্ষ শিক্ষিত বেকার ছেলে মেয়ে আছে। আমি 90 লক্ষ থেকে 70 লক্ষ বাদ দিয়ে দিলাম, যারা চাকরির পরীক্ষায় বসে না বা যারা ভেবেই নিয়েছে তারা আর চাকরি পাবেন না। 90 থেকে 70 লক্ষ বাদ গেলে থাকে 20 লক্ষ। সরকার কি বলেছে? 1 লক্ষ চাকরি দিবে। তার মানে 20 লক্ষ ছেলেমেয়ের মধ্যে চাকরি পাবে মাত্র 1 লক্ষ, অর্থাৎ 20 জনের মধ্যে 1 জন চাকরি পাবে। তাহলে কতটা কম্পিটিশন হবে ভাবুন। চাকরি পাওয়ার জন্য আপনাকে অনেক পড়তে হবে, প্রতিনিয়ত পড়তে হবে, বাদ দেওয়া যাবে না। আপনি যদি চাকরি পেতে চান তাহলে কবে নোটিফিকেশন দিবে, কবে ফর্ম ফিল আপ হবে সেটা না ভেবে এখন থেকেই পড়া শুরু করুন। সব কিছু ভুলে মন দিয়ে শুধু পড়াশোনা করুন। আপনার লক্ষ্য একটাই, আপনাকে চাকরি পেতে হবে। বিশ্বাস করুন, আপনার চাকরি কেউ আটকাতে পারবেন না, আমি কথা দিচ্ছি। আর যদি ভাবেন নোটিফিকেশন দিবে তারপরে পড়াশোনা শুরু করবেন, মাঝে মাঝে পড়বেন আবার বাদ দিয়ে দিবেন, আবার পড়বেন, আমার কথায় রাগ বা মন খারাপ করবেন না। আপনার চাকরির আশা না করাই ভালো, কারণ এত কম্পিটিশনের মধ্যে এমন করে পড়লে আপনার কোনো দিন চাকরি হবে না। লোকে অনেক কথা বলবে যে কিছু হবে না, চাকরি দিবে না,
এই সব লোকেদের থেকে দূরে থাকুন, না হলে জীবনে কিছু করতে পারবেন না। এত বছর ধরে যখন অপেক্ষা করছেন, তাহলে আর মাত্র 8 মাস ধৈর্য ধরে পড়াশোনা করুন আর নিজের প্রতি বিশ্বাস রাখুন। ঈশ্বর আপনাকে একদিন সফল করবেই। তাই কারো নেগেটিভ কথায় কান না দিয়ে আজকে থেকেই পড়াশোনা শুরু করুন, কারণ আপনি নিজেই পারবেন নিজেকে বদলাতে, অন্য কেউ পারবেন না। নিজের এবং নিজের পরিবারের স্বপ্ন পূরণ করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও পরিবারের সাথে থাকুন। ধন্যবাদ।